আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুবই সহজভাবে প্লাজো কাটিং এবং সেলাই করে দেখাবো। তো প্লাজোর কাপড়টাকে আমি 4 ফোল্ড করে ভাঁজ করেছি। আমার সাইডে বন্ধ কাপড় এবং অপোজিট সাইডে খোলা কাপড় আছে, এবং উপরের সাইডেও আমি খোলা কাপড়টা রেখেছি। এবার উপর থেকে প্রথমে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব ইলাস্টিক বা রাবার লাগানোর জন্য। এখন একটা স্কেল ধরে আমরা এখানে স্ট্রেট করে দাগ দিয়ে নিচ্ছি। এখন আমাদের এই দাগের নিচে হাইয়ের মাপটা নিতে হবে। তো আপনাদের সালোয়ারের লম্বা যতটুকু হবে তার 3 ভাগের 1 ভাগ আপনারা হাই নেবেন। আমাদের প্লাজোটার লম্বা হচ্ছে 37 ইঞ্চি। তো 37-এর 3 ভাগের 1 ভাগ 12.3 হয়। তো 12.3 করে আমরা এই যে দাগটা দিয়ে নিলাম। এবার একটা স্কেলের সাহায্যে এখানেও স্ট্রেট করে দাগ দিয়ে নিচ্ছি। এবার আমরা কোমরের মাপটা নেব। তো কোমর যতটুকু হবে তার 4 ভাগের 1 ভাগ করে আমাদের তার সাথে 2 ইঞ্চি অথবা 3 ইঞ্চি লুজিংয়ের জন্য যোগ করে নিতে হবে। তো কোমর হচ্ছে 40, তো 40-এ 4 ভাগের 1 ভাগ আমাদের 10। তো 10-এর সাথে আমি আরও 3 ইঞ্চি যোগ করে নিলাম। তো 13 ইঞ্চি করে আমরা এখানে দাগ দিয়ে নিলাম। এবার এই দুইটা দাগ আমরা একটা স্কেলের সাহায্যে মিলিয়ে দিলাম। এবার এই দাগের বাইরের দিকে 2.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিলাম, এবং এই দাগের উপরের সাইডেও 2.5 ইঞ্চিতে একটা দাগ দিব, এবং কোণা থেকে দেব 1 ইঞ্চিতে দাগ। এবার 3টা দাগ আমরা একটু রাউন্ড শেপ করে মিলিয়ে দিব। তো এটা হচ্ছে আমাদের হাইয়ের মাপ কমপ্লিট হয়ে গেছে। এবার এই দাগের নিচ থেকে আমাদের লম্বার মাপটা নিতে হবে। আপনাদের প্লাজোর লম্বা যতটুকু রাখতে চাচ্ছেন ততটুকু নেবেন। তো আমরা 37 ইঞ্চি ঝুল রাখবো। তো 37 ইঞ্চির সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, কারণ আমাদের এখানে উল্টাতে হবে। এবার এই দাগেও আমি একটা স্কেল ধরে দাগটা সোজা করে নিচ্ছি। এখন আমাদের মোহরির মাপটা নিতে হবে। তো এখানে আপনারা যতটুকু মোহরি পরতে চাচ্ছেন ততটুকু নেবেন। আমি 22 ইঞ্চি করব। তো 22-এর অর্ধেক আমাদের 11 ইঞ্চি হয়, তো আরও 1 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। তো 12 ইঞ্চি করে আমি এখানে দাগ দিয়ে নিলাম। এবার একটা স্কেল নিব। তো আপনাদের কাছে যদি এরকম শেপ কাট থাকে তো শেপ কাটটা এ দাগ থেকে এ দাগ পর্যন্ত মিলিয়ে এভাবে করে দাগ দিয়ে নেবেন। শেপ কাট না থাকলে আপনারা হাতের সাহায্যে দাগ দিয়ে নেবেন। এখন আমরা প্লাজোটা কাটিং করছি। তো আপনারা একটু লক্ষ্য করে দেখে নিন যে আমি কোন দাগ অনুযায়ী কাটিং করছি, তাহলে আপনাদের কোনো জায়গাতে ভুল হবে না। তো এই দাগ পর্যন্ত কাটিং করার পর উপরের সাইড থেকে আমরা এই যে হাইয়ের এই অংশটা দিয়ে কাটিং করে কমপ্লিট করে নেব। তো আমাদের প্লাজোটা কাটিং কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কতটা সহজ এবং কতটা সিম্পল। এবার আমি আপনাদের এটা সেলাই করে দেখাবো। তো কাপড়টাকে আমরা মেলে নিব। এবার একটা কাপড়ের উপর আরেকটা কাপড় রেখে আমরা হাইয়ের যে অংশটা আছে সেটা 1/2 ইঞ্চি ভিতর দিয়ে সেলাই করে নেব। একইভাবে আমাদের এই সাইডের যে হাইয়ের কাপড়টা আছে সেই কাপড়টাকেও আমরা সেলাই করে নিব। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার চ্যানেলের রেগুলার আপডেট ভিডিও পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। হাইয়ের অংশটা সেলাই করা হয়ে গেলে এবার আমরা মোহরির যে অংশটা আছে সেটা সেলাই করব। তো এটা হচ্ছে আমাদের মোহরির অংশ। তো একটা মোহরির কাপড় আমি আপনাদের রেডি করে দেখাচ্ছি। তো আমরা যে পর্যন্ত দাগ দিয়েছিলাম কাপড়টাকে প্রথমে আমরা সে পর্যন্ত এভাবে করে ভাঁজ করে উল্টে নিব। এবার এই খোলা কাপড়টাকে আবারও ভিতরের দিকে আমরা কিছুটা উল্টিয়ে নিয়ে এটার উপর দিয়ে সেলাই করে নেব। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো এই মোহরিটা চওড়া করতে পারবেন। আমি এখানে পেপার পেস্টিং দিলাম না। আপনারা যদি মনে করেন যে ভিতরে পেপার পেস্টিং দিবেন তো আপনারা 1.5 ইঞ্চি চওড়া করে পেপার পেস্টিং কেটে এটার ভিতরে দিয়ে দিতে পারেন। তো আমি নিচের সাইড দিয়েও একটা সেলাই দিয়ে নিলাম। একই পদ্ধতিতে আমাদের অন্য পায়ের যে মুহুরির কাপড়টা আছে সেটাও সেলাই করে নিতে হবে। তো আমি আপনাদের একটা রেডি করে দেখালাম, আপনারা একইভাবে করে নেবেন। এবার মুহুরির কাপড়টাকে আমরা উল্টো করে ভাঁজ করব। ভাঁজ করার পর আমাদের দুইটা খোলা সাইডটা এভাবে করে মিলিয়ে নিতে হবে। তো আমরা যেহেতু 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম সেজন্য 1 ইঞ্চি ভিতর দিয়ে আমরা এখন সেলাই করব। তো প্রথমে লক সেলাই দিব, তারপর আমরা পুরাটা ঘুরিয়ে 1 ইঞ্চি ভিতর দিয়েই সেলাইটা করে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করুন। এই সেলাইটা করার পর আমাদের দুইটা পা আলাদা হয়ে যাবে। তো দেখুন এটা হচ্ছে আমাদের হাইয়ের অংশ। এবার হাইয়ের যে সেলাইটা আছে সেই কাপড়টা আমরা খুব ভালো মতো করে মিলিয়ে নিলাম। এবার আমরা এই হাইয়ের অংশ থেকে অন্য যে পায়ের মুহুরিটা আছে সে পর্যন্ত সেলাই নিয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের অন্য যে পায়ের কাপড়টা সেটা। তো আমাদের দুইটা পা আলাদা হয়ে গেল।
এবার আমাদের উপরে যে ইলাস্টিক লাগানোর কাজটা আছে সেটা করতে হবে, তাহলে কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে যাবে। তো যারা ইলাস্টিক লাগাতে জানেন তারা এই পর্যায়ে এখান থেকে স্কিপ করতে পারেন, এবং যারা জানেন না তারা এই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমরা যে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম সে 2 ইঞ্চি পর্যন্ত প্রথমে ভাঁজ করলাম। এবার খোলা কাপড়টা হাফ ইঞ্চি মতো ভিতরের দিকে উল্টে নিলাম। এবার আমাদের সেলাইটা করতে হবে। তো আপনারা একটু লক্ষ্য করুন, এই যে ভিতরের দিকে খোলা কাপড়টা অল্প পরিমাণ ভাঁজ করে এই যে এরকম করে ভাঁজ করলাম। এবার এই কাপড়টার উপর দিয়ে আমাদের সেলাই করতে হবে। তো আপনারা যে ইলাস্টিকটা লাগাতে চাচ্ছেন, তো প্রথমে আপনারা সেই ইলাস্টিকের মাপটা নিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের কোনো প্রবলেম হবে না। তো সেলাই করার সময় আপনাদের এই যে এতটুকু কাপড় গ্যাপ রাখতে হবে, অর্থাৎ এইটুকু কাপড়ে সেলাই করা যাবে না, কারণ এখান দিয়ে আমরা রাবারটা ঢুকাবো। এখন আমাদের রাবার নিতে হবে। তো আমাদের 40 কোমরের জন্য আমরা এখানে 26 ইঞ্চি লম্বা করে ইলাস্টিক নিলাম। এবার ইলাস্টিকের মাথায় একটা পিন দিয়ে আমরা একটা সাইড দিয়ে ঢুকাবো এবং অন্য সাইড দিয়ে বের করে নেব। তো দেখুন আমি এই যে এই সাইড দিয়ে ইলাস্টিকটা বের করে নিলাম। এবার পিনটা খুলে নিব। এখন আমাদের দুইটা ইলাস্টিকের মাথা এই যে একটার উপর আরেকটা এভাবে রাখবো, তারপর সেলাই করে লক করে নিব। একটু সাবধানে সেলাই দিবেন যাতে আপনাদের হাতে সেলাইটা না পড়ে। তো দেখুন আমি দুইবার ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি যাতে এটা খুব ভালো মতো হয়ে লক হয়ে যায়। এখন আমরা এই যে দুই সাইডের কাপড়টা এভাবে টানবো, তাহলে আমাদের ইলাস্টিকটা পুরোটা ভিতরের দিকে চলে যাবে। এখন যেটুকু আমাদের সেলাই বাকি ছিল সেইটুকু কাপড়ে আমরা সেলাই করে নিব। তবে ইলাস্টিকের উপর সেলাই দেওয়া যাবে না, ইলাস্টিকটা সরিয়ে আপনাদের সেলাইটা দিতে হবে। তো সম্পূর্ণটা আমাদের সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের দুইটা সুতা আলাদা আলাদা করে কেটে নিতে হবে। এখন দেখুন আমি দুই সাইডের কাপড়টা ধরবো। তো দুই সাইডের কাপড়টা ধরার পর আমরা যেভাবে করে টান দিব, তাহলে আমাদের কুচিটা একদম সমান হয়ে যাবে। তো কয়েকবার এভাবে টান দেওয়ার পর আপনারা এই ইলাস্টিকের উপর আরও একটা সেলাই দিয়ে নেবেন। তো আপনারা একটু ইলাস্টিকের উপর সেলাইটা দেওয়ার পদ্ধতি দেখে নিন। আমাদের এক হাত দিয়ে যেভাবে করে কাপড় এবং ইলাস্টিক দুইটাই কিন্তু এভাবে টান দিতে হবে, এবং ওই সাইড দিয়েও আমাদের একটু টান দিতে হবে, কারণ আমি টানার কারণে কিন্তু সেলাইটা আগাবে না। সো দুই সাইডে হালকা করে টেনে আপনাদের সেলাইটা আগাতে হবে। অবশ্যই আপনাদের টেনেই সেলাই দিতে হবে, না হলে যখন আপনি এই সালোয়ারটা পরবেন তখন এটা স্টিচ হবে না, অর্থাৎ বড় হবে না, তখন কিন্তু আপনারা এটা পরতে পারবেন না। ঠিক আছে? তো এভাবে করে আপনারা পুরোটা ঘুরিয়ে সেলাই দিয়ে নেবেন। তো আমাদের ইলাস্টিকটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা এভাবে করে টান দিবেন, এভাবে বড় হচ্ছে তার মানে ইলাস্টিকটা লাগানো পারফেক্ট হয়েছে। তো দেখুন আমাদের প্লাজোটা রেডি হয়ে গেছে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।